12তলা সেতু ভবনটির 6 তলা পর্যন্ত পড়েছে দুষ্কৃতকারীদের আগুনে। সেই পোড়া ক্ষত সামনে নিয়েই তাঁবু টানিয়ে অস্থায়ী কার্যালয় বানিয়ে শুরু হয়েছে কাজ। কর্মকর্তারা জানিয়েছেন কষ্ট হলেও মেনে নিচ্ছেন এই ভোগান্তি। আর সেতু ভবন পরিদর্শন করে পরিকল্পনামন্ত্রী বলেছেন ৭১-এর পাকিস্তানিদের মতো কেউ হামলা করেছে আর কেউ লুট করেছে। দুষ্কৃতকারীদের তাণ্ডবে ১৮ জুলাই সেতু কর্তৃপক্ষের পুড়েছে ৫৫টি গাড়ি, এসি, কম্পিউটার, ইলেকট্রিক লাইন সহ আসবাবপত্র। বাদ যায়নি ডে কেয়ার, ক্যান্টিন, আনসার ক্যাম্প, গাড়ি চালকদের বিশ্রামাগার। এর ১০ দিন পরের চিত্র এটি। ভবনের সামনে সারি সারি পোড়া গাড়ির মাঝেই তাঁবু টানিয়ে অস্থায়ী অফিস স্থাপন করা হয়েছে। এর মাঝেই চলছে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ। কর্মকর্তারা জানালেন ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো ভবন, বিশেষ করে ৩ তলা পর্যন্ত সব কক্ষ। স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখেই কাজ করছেন ধ্বংসস্তূপের মাঝে। আমাদের ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম সহ অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে। এটাকে মেরামত করা এবং আগের অবস্থায় যেতে সময় লাগবে বিধায় আমরা আপনার বর্তমানে আমাদের নাগরিক সেবাকে নিশ্চিত করার জন্য আমরা এই বাইরে আমরা অস্থায়ী কার্যালয় করেছি। দুষ্কৃতকারীরা চুরি করেছে অনেক ল্যাপটপ, পুড়িয়েছে গুরুত্বপূর্ণ নথিসহ আসবাবপত্র ও অনেক যন্ত্রাংশ। তাই বেগ পেতে হচ্ছে আবারও নতুন করে কাজ করতে। আমাদেরকে মেনে নিতে হবে, কারণ সরকারি সেবা তো আমাদেরকে দিতে হবে। ৫৫০ কর্মকর্তা কর্মচারী আছে, তারা হয়তো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা তাদেরও যেমন কষ্ট হচ্ছে। এটাই খারাপ লাগে যে তারা হয়তো বসতে পারছে না। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে। রবিবার ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শনে এসে পরিকল্পনামন্ত্রী বলেন, যারা সুপরিকল্পিতভাবে সেতু ভবনে আগুন দিয়েছে তাদের দেশের প্রতি ভালোবাসা নেই। স্বাধীনতা সংগ্রামের আক্রমণ করেছে এক গ্রুপ, আরেক গ্রুপ পরে আসছে যারা এই জিনিসপত্র নিয়ে চলে গেছে। এখানে ঠিক তাই আমার নজরে পড়ল, যারা এই কাজ করেছে তারা আজ যাই হোক দেশের প্রতি তাদের কোনো ভালোবাসা মায়া মমতা আছে বলে মনে করি। দুর্বৃত্তদের শাস্তির আওতায় আনার কথাও জানান মন্ত্রী। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।